কাগজের নৌকার মতো ভেসে চলা এক বিকেলের গল্প এটি। আকাশটা তখন মেঘে মেঘে ভারী, ঠিক যেমন মেঘ জমেছিল নীলের মনে। নীল আর অবনীর পরিচয়টা কোনো উপন্যাসের মতো ছিল না, কিন্তু তাদের টানটা ছিল তীব্র, যেন বহু জন্মের চেনা। নীল সব সময় বলতো, তুমি আমার সেই পূর্ণতা যার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। অবনী শুধু মৃদু হাসত। সেই হাসিতে এক অদ্ভুত মায়া ছিল, আবার এক অজানা ভয়ের ছায়াও ছিল। অবনী জানতো নিয়তি তাদের এক হতে দেবে না। এক কঠিন পারিবারিক বাস্তবতার দেওয়াল ছিল তাদের মাঝে। কিন্তু ভালোবাসার টানে তারা সব বাধা পেরিয়ে কাছাকাছি এসেছিল। নীল তার প্রিয়তমাকে পেয়েছিল। সেই দিনগুলো ছিল রূপকথার মতো। হাতে হাত রেখে হেঁটে চলা, বৃষ্টিতে ভেজা, আর একে অপরের চোখের বাসায় হারিয়ে যাওয়া। নীল ভেবেছিল জ্বর বোধ হয় কেটে গেছে। অবনীকে পাওয়ার পর সে পৃথিবীর সবচাইতে সুখী মানুষে পরিণত হয়েছিল। কিন্তু সুখের আয়ু হয়তো সত্যিই খুব ছোট হয়। যেদিন নীল ভেবেছিল সব কিছু গুছিয়ে নিয়েছে, ঠিক সেদিনেই অবনীর হুট করে হারিয়ে গেল। কোনো বিদায়ের চিঠি নেই, কোনো শেষ কথা নেই, তবু রেখে গেল এক তীব্র শূন্যতা। অবনীর পরিবার তাকে বহু দূরে নিয়ে গেছে, এমন এক জায়গায় যেখান থেকে ফিরে আসার সব পথ বন্ধ। নীল আজ একা দাঁড়িয়ে আছে সেই নদীর পাড়ে, যেখানে তারা প্রথম হাত ধরেছিল। চারপাশের বাতাস যেন অবনীর চেনা সুবাস বয়ে নিয়ে আসছে, কিন্তু পাশে নেই সে। চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়া জলটুকু মুছে নীল আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, তোমাকে পেয়েও আমি হারিয়েছি প্রিয়। তুমি রয়ে গেলে আমার জীবনের সবচেয়ে সুন্দর, কিন্তু সবচেয়ে বেদনার এক রোমাঞ্চকর অধ্যায় হয়ে।